উপস্থিত প্রিয় সুধী মণ্ডলী, আজকে প্রভুর বিজয়ের দিন। আজকে আমরা আপনারা যারা এসেছেন সকলের প্রতি পালকীয় শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল। আমরা যে গানটি গেয়েছি খ্রিস্ট সঙ্গীতের 194 গীতের আর শেষের 3টি পদ আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে এবং এই 3টি পদকে কেন্দ্র করেই আজকে আমার এই পবিত্র বাক্য আপনাদের সম্মুখে উপস্থিত করব। যে বাক্যটি বলা হয়েছে, ওই দেখো সমন দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর বেশে, আমাদের সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে সকলের সামনে। এবং 3 পদে বলা আছে যে টাকা করি বাগান বাড়ি সকলেই যেন মিছে। আর সত্যি করে আমরা লক্ষ্য করি যে আমাদের প্রিয়জনরা এ পর্যন্ত যারা চলে গেছে তাদের টাকা করি বাগান বাড়ি জমি জমা সমস্ত কিছু ফেলে দিয়েই তারা চলে গেছে। এবং আজকে আমাদেরকেও এই চিন্তা মাথায় রাখতে হবে যে আমরাও চলে যাব, কিন্তু কোথায় যাব, আর সেটি একটি বিষয় আমাদের থাকবে। আমরা কি প্রভুর কাছে যেতে চাই? আর সেই বিষয় নিয়ে আজকে আমি এই বাক্য সাজিয়েছি আপনাদের জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যগ্রন্থ করি ও কমল, আর সেই করি ও কমল কাব্যগ্রন্থে একটি কবিতা লিখেছেন। আপনারা অনেকে সেই কবিতাটি শুনেছেন। আর সেটি লিখেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। কেউই আমরা মরতে চাই না, বাঁচতে চাই সকলেই, কিন্তু আমরা কি সবাই বাঁচতে পারবো বা বাঁচতে পারি? আমাদের তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তারপরে কবিগুরু তার আরেকটি কাব্যগ্রন্থ যার নাম হয়েছে বিদয়ের সুর, আর সেই বিদয়ের সুরে তিনি 2 লাইন লিখেছেন যা আমি উদ্ধৃত করেছি। যেতে নাই দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর সেটিও বলেছেন। কাউকে আমরা যেতে দিতে চাই না এই পৃথিবীতে ছেড়ে, তবু আমাদের চলে যেতে হবে। পবিত্র বাইবেলের আদি পুস্তক 3 অধ্যায় 19 পদে বর্ণিত, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করবে। আমরা এই পদটা যখন কবর দেওয়া হয় তখন সাধারণত আমরা পাঠ করে থাকি, আর সেটি আমরা এখনো স্মরণ করতে পারি। কি স্মরণ করব? কেন তুমি ধূলি, আমি ধূলিতে উৎপন্ন হয়েছি এবং ধূলিতে আমাকে একদিন চলে যেতে হবে। সাধু দাউদ লিখেছেন গীত পুস্তকের 90 অধ্যায় 10 পদে, কি লিখেছেন? আমাদের আয়ুর পরিমাণ 70 বছর, বলযুক্ত হইলে 80 বছর হইতে পারে। আমরা 80 বছরের 70 বছরের আগেই অনেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, আর বলযুক্ত হলে 80 বছর আমরা বাঁচতে পারি। কিন্তু আমি প্রভুর ধন্যবাদ করতে পারি, আমি 80 বছরের উপরে এখন আমি চলছি, তাই প্রভুর ধন্যবাদ করি। এই অধ্যায় বলেছেন দিন গণনা করিতে শিক্ষা দাও। ঠিক এই একই অধ্যায় বলেছেন দিন গণনা করিতে শিক্ষা দাও। গণনা করো, আমাদের মৃত্যু হবে। আমরা গণনার মধ্যে রাখি, আমাদের চলে যেতে হবে। আমাদের মাথায় রাখি, আমাদের চলে যেতে হবে। তাই আজকে আমার এই প্রচার বাড়ির নাম রেখেছি আমি মৃত্যু। উপস্থিত খ্রিস্ট ভক্তগণ হয়তো ভাববেন, পালক মশাই প্রচারের জন্য আর কোনো সাবজেক্ট পেলেন না কেন? মৃত্যুটাকে সামনে নিয়ে আসতেন কেন? অনেক সময় এটা অনেকে চিন্তা করে, কেন মৃত্যু নিয়ে আলোচনা করেন? আমি মনে করি মৃত্যু যেটা অবশ্যই সত্য, যা চিরসত্য, তা মাথায় রাখা, তা চিন্তায় রাখা ভালো, আর সেইটা আলোচনাই করতে চাই। ঠিক আলোচনা করো, কিন্তু এই মৃত্যুর সামনে আপনাকে আজ যা বলবে বাইবেল সেই বিষয়ে আপনাদের কাছে বলতে চাই। আর যেটি হচ্ছে, বাইবেল মৃত্যুর সম্বন্ধে অনেক কিছু বলেছে, যেন আমি প্রস্তুত থাকি। কয়েক বছর আগে, কয়েক মাস আগে মৃত্যুর সামনে অনেকবার আমি দাঁড়িয়েছি এবং দেখেছি মৃত্যু, এবং কয়েক বছর আগেও দেখেছি মৃত্যু কিভাবে হয়। কারণ আমার বাবা যখন মরেছেন
আর তখন আমার কোলের উপরে মাথা রেখে তিনি মৃত্যুবরণ করেছেন, যেটা আমি উপলব্ধি করেছি যে আমার পিতা মরেছেন এবং কিভাবে মরে যায়। আমি যখন আমার স্ত্রীকে হারিয়েছি তখন আমি দেখেছি মৃত্যু কিভাবে হয়। এমনিভাবে আমরা অনেক স্বজন প্রিয়জনকে আমরা হারিয়েছি এবং মৃত্যু উপলব্ধি করেছি, এবং মৃত্যুর যে তার যে মানে অনুপস্থিতি আমরা অনুভব করি, তার যে সহভাগিতা ছিল, তার যে স্পর্শ, সেটি থেকে আমরা বঞ্চিত। প্রিয়জনগণ, সমাজের পরিবারের কাছে যে আমরা যারা ছিলাম, যারা আমাদের আদরের ছিল, যারা আমাদের অত্যন্ত সম্মানের ছিল, এবং তাদেরকে আমরা হারিয়েছি। এবং যারা আমাদের যত্ন করত, যাদের আমাদের সম্মান করত, তাদেরকেও আমরা হারিয়েছি। আর এই হারানো ব্যথা আজকে অনেকের মনে রয়েছে, এবং এই দৃশ্য, এই ঘটনা আমার জন্যও ঘটবে, আপনার জন্যও ঘটবে। যখন আমরা একটা মৃত্যু দেখি তখন সেই পরিবারের, সেই প্রিয়জনের কত কষ্ট, কত দুঃখ আমরা দেখি, কিন্তু সেই ঘটনা আমার পরিবারের জন্য, আমার জন্যও ঘটবে। মাঝে মাঝে আমি যখন স্মরণ সভায় যাই, আর স্মরণ সভায় গিয়ে কিছু বলতে হয়, তখন আমি চিন্তা করি যে আজকে যারা স্মরণ সভায় একজনের উদ্দেশ্যে উপস্থিত হয়েছে, একদিন আমার স্মরণ সভায়ও হয়তো এমনি কয়েকজন এসে আমাকে স্মরণ করবে। আর এটি একটি রুটিন মাফিক কাজ, আর এটা হবে। যেরকম ভাববাদী 31 অধ্যায় 30 পদে লেখা আছে, কিন্তু প্রত্যেক জন আপন আপন অপরাধ প্রযুক্ত মরিবে। প্রত্যেকে আপন আপন অপরাধ প্রযুক্ত মরিবে। তিনি বলেন নাই, জিরোমে বলেন না বেঁচে থাকবে, তিনি বলেছেন মরবে, মরতে হবে। জীবিতগণ মৃত্যুর স্বাদ জানি না। জীবিতগণ আমরা কি মৃত্যুর স্বাদ জানি? আমরা দেখেছি মৃত্যু, কিন্তু যে কি স্বাদ, এই স্বাদ আমরা বুঝতে পারি না। বুঝতে পারবো তখনই যখন আমাদের এই মৃত্যু হবে। কিন্তু মৃত্যু ঠেকানো যায় কি? আমার প্রশ্ন এখানে, মৃত্যু ঠেকানো যায় কি? হ্যাঁ, হয়তো পারে সাময়িক মৃত্যু ঠেকানো যায়, সেটি ঈশ্বরের দয়ায়। ঈশ্বরের দয়ায় আমার এখন মৃত্যু, সবাই আত্মীয় স্বজন বলছে এখন মৃত্যু হবে বা মৃত্যুর সময় উপস্থিত, কিন্তু সেটিও ঠেকানো, সাময়িক ঠেকানো যায়। 2 রাজাবলী 20 অধ্যায় আমরা দেখি কি আছে সেখানে। সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। তখন তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন, আর আমি তোমার আয়ু 15 বছর বৃদ্ধি করিব। 15 বছর বৃদ্ধি করলো হিকিও। আর তখন সে মৃত্যু শয্যায় ছিল, কিন্তু এই যে সাময়িক মৃত্যু থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু আয়ু 15 বছর বাড়িয়ে দিলেন। এটা হতে পারে, কিন্তু মৃত্যু ঠেকানো যাবে না। মৃত্যু হবে। 15 বছর পরে তার মৃত্যু হয়েছিল। তারপর কি হলো? নির্দিষ্ট সময়ের পরে হিকিও আপন পিতৃলোকের সহিত নিদ্রাগত হইলেন। 21 পদে লেখা আছে। তারপরে সেই 15 বছর পরে হিকিও তিনি তার পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন। আমরা অনেক সময় রোগে আক্রান্ত হই, আর আক্রান্ত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিভিন্নভাবে, করজোরে, বিনীত সহকারে, এবং ঈশ্বর তখন আমাদের সেই সময় সেই মৃত্যু থেকে আমাদের বাঁচান। আমাদের ডাক্তার সাময়িক সুস্থ করতে পারেন মৃত্যু থেকে, কিন্তু মৃত্যু ঠেকাতে পারেন না। সাময়িকভাবে বলেন ঠিক আছে, কিন্তু তিনি ঠেকাতে পারেন না। আমি বলেছিলাম কয়েকদিন আগে যে আমরা সকলে জানি মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকার টার্গেট করেছিল, আর 150 বছর বেঁচে থাকার জন্য তিনি সার্বক্ষণিক ডাক্তার রেখেছিলেন। আর সেই সার্বক্ষণিক
যে ডাক্তারগুলো রেখেছিলেন, কয়েকজন ডাক্তার রেখেছিলেন, কিন্তু অনেক প্রক্রিয়া তিনি করেছিলেন। খাদ্যদ্রব্য তিনি অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে খেতেন, কিন্তু কি হলো? কত বছর বাঁচলো? 50 বছর। 50 বছর বাঁচলো, বাঁচতে পারলো না। তার টার্গেট ছিল 150 বছর বাঁচবে, কিন্তু বাঁচতে পারলো না। যিশু যোহন সুসমাচারের 8 অধ্যায় 51 পদে কি বলেছেন? সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, কেহ যদি আমার বাক্য পালন করে সে কখনো মৃত্যু দেখিবে না। এখানে একটি ব্যতিক্রম কথা যিশু বলেছেন, আমার বাক্য যদি সত্য সত্য তুমি পালন করো তবে মৃত্যু দেখিবে না। কিরকম মৃত্যু দেখবে না? সে কি এই পৃথিবীতে বেঁচে থেকে আমাদের সঙ্গে ঘুরে বেড়াবে? তা নয়, কিন্তু তিনি মৃত্যুর অনুভব করবেন না, তিনি ঈশ্বরের সঙ্গে থাকবেন। আর সেই জন্য বলেছেন, মাই জার্নি উইথ ক্রাইস্ট। আমরা ঈশ্বরের সঙ্গে আমরা যাত্রা যদি করি, আমাদের মৃত্যু, আমাদের ওই আধ্যাত্মিক মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না। রোমীয় পুস্তক 6 অধ্যায় 8 পদে লেখা আছে, আমরা খ্রিস্টের সঙ্গে মরিয়াছি, তাহার সঙ্গে জীবন প্রাপ্ত হব। খ্রিস্টের সঙ্গে মরিয়াছি, কিন্তু খ্রিস্টের সঙ্গে আমার জীবন প্রাপ্ত হব। মৃত্যু হলো একটা সূচনা মাত্র। মৃত্যু হলো একটা সূচনা পত্র, ঈশ্বরের সামনে হাজির হবার একটা দরজা। মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুটা কোথায়? ঈশ্বর দরজা খুলে রেখেছেন, আমরা সেই দরজায় হাজির হব। আমরা আত্মীয় স্বজনরা দেখবো যে মৃত্যু হয়েছে, কিন্তু আমি কোথায় যাচ্ছি? আমার মৃত্যু হয়নি, আমি ঈশ্বরের দরজায় গেছি, ঈশ্বর দাঁড়িয়ে আছেন, আর ঈশ্বর বলছেন ওয়েলকাম, আসো আসো। ফিলিপিও পুস্তকের 1 অধ্যায় 21 পদে সেটি হচ্ছে, আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ। আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ। এই যে যিনি এই কথা বলতে পারেন যে আমি মরণ আমার লাভ, মরণ আমার ভয়ের কারণ না, মরণ আমার টেনশনের বিষয় না, আর তখনই তিনি অত্যন্ত শক্তিশালী একজন খ্রিস্টিয়ান এবং শক্তিশালী এক ব্যক্তি, যিনি এই কথা বলেন, মরণ আমার লাভ। মৃত্যু হল ঈশ্বরের দরজার শান্তিতে প্রবেশ। ঈশ্বরের দরজায় শান্তিতে প্রবেশ করছি আমি। অনেকে আমরা বলি মৃত্যুর পরে মানে তাকে লিখি রেস্ট ইন পিস, তুমি শান্তিতে থাকো, শান্তিতে বিশ্রাম করো। ঠিক আছে, সেটি আমি বলতে পারি, কিন্তু তিনি কি শান্তিতে বিশ্রাম করছেন কিনা সেটা আমি বলতে পারি না। সেটা ঈশ্বর বলতে পারেন এবং তিনি বলতে পারেন, কারণ এটা একটা শান্তিতে ঈশ্বরের কাছে প্রবেশ করা। যিশাভাবাদী 57 অধ্যায় 2 পদে সেখানে লেখা আছে শান্তিতে সেই প্রবেশের কথা। আমরা শান্তিতে প্রবেশ করতে চাই। মৃত্যু আমাদের সবসময় চিন্তায় থাকুক, মৃত্যু আমাদের ধ্যানে থাকুক যে মৃত্যু আমাকে হতে হবে। যখন আমি বারবার মৃত্যুর কথা চিন্তা করব, বারবার ভাববো, তখন ওই পাপ আমাকে স্পর্শ করতে পারবে না, তখন আমি পাপের পথে যাব না, মৃত্যু আমাকে ধরবে, কারণ মৃত্যু আমার আক্রমণ করবে। তাই আমি সেই মৃত্যু, এই পাপ নিয়ে যদি আমার মৃত্যু হয় তবে আমি সেই নরকে যাব। প্রকাশিত বাক্য 6 অধ্যায় 11 পদে লেখা আছে একটা বিশ্রাম ও নিরাপত্তার স্থান। আমার মৃত্যু হচ্ছে একটা বিশ্রামের জায়গা, একটা নিরাপত্তার জায়গা। এই পৃথিবীতে আমার নিরাপত্তা নাই, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কাছে সেই মৃত্যু হচ্ছে একটা নিরাপত্তার জায়গা, যেটি প্রকাশিত বাক্যে যোহন লিখেছেন এবং যার কাছে ঈশ্বর প্রকাশ করেছেন। যোহন 14 অধ্যায় 2 পদে বলা আছে পিতার বাটির ঘর। কি বলেছেন? পিতার বাটিতে তোমার জন্য অনেক গৃহ নির্মাণ করে রেখেছি। পিতার বাটিতে অনেক গৃহ নির্মাণ করেছি। তাই আমাদের মৃত্যুতে ভয় কেন? কেন মৃত্যুতে ভয় করবো? আমার জন্য গৃহ নির্মাণ আছে, আমার জন্য এই সুন্দর গৃহের চেয়ে আরো সুন্দর গৃহ আছে, যেখানে আমি যাব এবং যেখানে আমি থাকব। তাই মৃত্যুকে ভয় কেন? রাজাধিরাজ এর বাড়িতে
আমার জন্য স্থান প্রস্তুত করেছে। রাজাধিরাজ তিনি আমার জন্য স্থান প্রস্তুত করেছেন, এটি একটি বড় কথা, চিন্তা করার বিষয়। আজকে রাজাধিরাজ, একজন রাজা, আমরা বলি পৃথিবীর মধ্যে একজন শক্তিশালী প্রেসিডেন্ট, যে আমরা যাকে চিনি, আর তিনি যদি বলেন, ও বার্নার্ড বিশ্বাস তুমি আসো, তোমার জন্য একটি সুন্দর গেস্ট হাউস তৈরি করেছি, কি মজা হবে। কিন্তু না, তার চেয়েও রাজাধিরাজ প্রভু যিশু তিনি বলছেন, তোমার জন্য গৃহ নির্মাণ করেছি পিতার বাটিতে, আসো, তোমাকে ডাকছি, আর আমি যদি প্রস্তুত হই সেই পিতার বাটিতে যাব। আসুন মন দিয়ে ভাবি, আর কি ভাববো? মনুষ্য নিঃশ্বাসের তুল্য। গীতসংহিতা 144-এর সেই 4 পদে লেখা আছে, মনুষ্য নিঃশ্বাসের তুল্য। এই একটু শ্বাস করছি, মরে যাচ্ছি। আমাদের মৃত্যুর কোনো সময়, কোনো টাইম নির্ধারিত করা নাই। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমরা মরে যেতে পারি। কিন্তু আমরা এই কথা কি ভাবি? আমি অনেক ভাবি, প্রায় আমি মৃত্যুর কথা ভাবাই, যে প্রভু আমি তো এত বছর বেঁচে আছি, কখন তুমি ডাক দেবে, কখন চলে যাব? আমি কি ঘুমাইতে ঘুমাইতে মরে যাব? আমি কি চলতে চলতে মরে যাব? আমি কি খেতে খেতে বসে মরে যাব? কি তোমার ইচ্ছা? তাই আমরা সব সময় মৃত্যুর কথা আমরা চিন্তা করি। আমি অত্যন্ত নিঃশ্বাসের তুল্য। জনৈক মিশনারি ছিলেন, তার নাম ফিলিপাস। আর তিনি সবসময় একটা কথা বললেন, আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন? যে কোনো লোক তার সঙ্গে দেখা করতে যেত, আর তিনি কথা প্রসঙ্গে বলতেন, আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন? আরও অনেকেই উত্তর দিত, তা তো জানি না, তা তো জানি না। আর আমাদের কাছেও যদি একই প্রশ্ন হয়, তা আমি কি উত্তর দেব? মৃত্যুর পরে কোথায় যাব? তা তো জানি না। কিন্তু একজন বিশ্বাসী, একজন খ্রিস্টানকে জানতে হবে যে মৃত্যুর পরে আমি কোথায় যাব। আমি মৃত্যুর পরে আমি প্রভু যিশুর কাছে যাব, কারণ আমি সেইভাবে প্রস্তুত হয়ে আছি, আর সেইভাবে আমি প্রস্তুত হব। তাই মৃত্যুর জন্য আমরা অত্যন্ত প্রস্তুত থাকি সর্বদা। আর্মিরা, ফায়ার ব্রিগেডের লোকেরা সব সময় প্রস্তুত থাকে, কি অর্ডার আসবে, কি সিগন্যাল আসবে, এবং দ্রুত তাদেরকে সেই অগ্নি নির্বাপন করতে যেতে হবে, বা আর্মিদের সেই দৌড় দিতে হবে সেই কাজের জন্য। প্রভু ঈশ্বর যখন আমাকে ডাক দেবেন, তখন আমাকেও দৌড় দিতে হবে, আর আমার সময় নাই, আমাকে যেতে হবে, প্রভু ডাকছেন। আর সেই সময় আমি পাবো না, কাজে আমার প্রস্তুত থাকতে হবে। আমাকে জানতে হবে আমি মৃত্যুর পরে আমার পিতা ঈশ্বর যিশুর কাছে আমি যাব। মরণ দিনের উপরে কারো কর্তৃত্ব নাই, কারো কর্তৃত্ব নাই। উপদেশের পুস্তক 8 অধ্যায় 8 পদে বলা আছে, কর্তৃত্ব নাই, এবার করে কর্তৃত্ব করা যাবে না। তারা তুমি এখন, তোমাকে মরতে দেবো না, না তুমি এখন যেতে পারবে না, এই কর্তৃত্ব করা যাবে না। কারণ এই কর্তৃত্ব করা নাই, কারণ প্রভুর আহ্বান এসেছে, প্রভুর ডাক এসেছে, আমাকে যেতে হবে। ধরুন আপনার কোনো প্রয়োজনে আপনি কি করছেন, আপনার কোনো প্রয়োজনে আমি বলবো যে যা খেতে চান তা খান। মানে কি? ডাক্তার কাছে গেছিল, এক ডাক্তার তিনি বললেন, আপনার এই রোগীকে আপনি হসপিটাল থেকে নিয়ে যান এবং যা খেতে চায় তাই খাওয়ান। আমি একজনের কথা জানি, যদিও আমার বৌমা এখানে আছে, আর ওনার বাবাকে যখন আমি হসপিটালে দেখতে গেলাম, তখন ডাক্তারের টিম দেখছিল ওনাকে, আর ওনাকে দেখছিল, আর আমি সেখানে ছিলাম। আর উনি ডাক্তার, যিনি মেইন ডাক্তার, উনি বলছেন ওনাকে নিয়ে যান বাড়িতে, যা খেতে চায় তাই খাওয়া। দ্যাটস মেইন কি, আর কোনো আশা নাই, ওনাকে চলে যেতে হবে। কিন্তু আমি বলবো এই কথা, যদি এমন কাউকে বলে থাকেন এমন কথা, আমি বলবো সে ভাগ্যবান। কিরকম ভাগ্যবান? এই যে সে একটু সময় পাচ্ছে প্রস্তুত হওয়ার জন্য, একটু সময় পাচ্ছে মন পরিবর্তনের জন্য, একটু সময় পাচ্ছে পাপ স্বীকার করার জন্য। এই সময়টুকু যদি আমার জন্য হয়, আমি বলবো ধন্য। কারণ
প্রভু আমি জানতে পেরেছি আমি আর থাকতে পারবো না, তাই প্রভু তোমার কাছে আমার পাপ স্বীকার করছি, প্রভু যত অপরাধ করছি স্বীকার করছি, তোমার কাছে নিয়ে যাও। এবং এই যে একটা সুযোগ, এই সুযোগ পাওয়া যায়। কিন্তু এমন সময় আছে আমরা যখন প্রস্তুত না, আমি মোটর সাইকেলে যাচ্ছি, ঘাং ঘাং করে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেলাম, আমি কোথায় যাব? আমি তো প্রস্তুত ছিলাম না মৃত্যুর জন্য, আমি তো পাপ স্বীকার করতে পারছিলাম না, আমি কোথায়? আমার মৃত্যু হলে আমি কোথায় যাব? আমি তো স্বর্গে যেতে পারলাম না, কারণ সেই সময় আমি পেলাম না। কিন্তু সেই সময় আমাকে দেওয়া হয়েছিল প্রস্তুত থাকার জন্য, কিন্তু আমি পেলাম না। আমরা অনেক সময় দেখি অনেক মরণ ব্যাধি, ক্যান্সার আমাদের আক্রমণ করে আছে, আর সেই ক্যান্সার যখন আক্রমণ হয়, ক্যান্সার হইলেই মারা যায় না, সময় একটু লাগে, কিন্তু তখন আমরা প্রস্তুত হতে পারি। আমরা অনেক সময় বিছানায় পড়ে থাকি সপ্তাহ পর মাসের পর মাস, তখন মানুষ প্রস্তুত হতে পারে। আমরা অনেকে দেখি যখন অনেক বৃদ্ধ বৃদ্ধা তারা সেই অসুস্থ হয়ে বিছানায় দীর্ঘদিন পড়ে আছে, তখন আমাদেরকে অনেককে ডাকা হয়, আসুন আমার এই পিতা বা আমার মাতা বা তাকে প্রভুর কাছে উৎসর্গ করুন। একটা সুন্দর সময় উৎসর্গ করা, আর তিনি একটা সময় পাচ্ছেন তার পাপ স্বীকার করার জন্য। আর অনেক সময় আমরা বলি আপনি কি প্রস্তুত? আর উনি বলেন ইয়েস আমি প্রস্তুত, আমি প্রভু আমাকে ডাক দেন। আর এরকম অনেক উৎসর্গকৃত ব্যক্তি বেশি সময় পায় না, তারা চলে যায়, কারণ তিনি প্রস্তুত হতে পেরেছিলেন। তাই আমরা সর্বদা প্রস্তুত থাকি। মৃত্যু একটি শোকময় দৃশ্য, এটা আনন্দের দৃশ্য নয়, এটি শোকময় দৃশ্য। বাইবেলে আমরা দেখতে পাই যে মৃত্যুর পরে যোসেফ তার পিতার জন্য কান্না করেছিল, কারণ তারও দুঃখ ছিল, আর আজকে আমরা যদি এটি চিন্তা করি, কাল্পনিকভাবে চিন্তা করি যে আমরা আমার অমুক প্রিয়জনকে হারিয়েছি, তাকে যদি একবার দেখতে পেতাম তাই কেমন ভালো হতো, আর কেমন ভালো হতো, কেমন সুখ হতো যদি একবার ফিরে আসতো বা একবার তাকে দেখতে পারতাম। কিন্তু না, সেটি আর হচ্ছে না। একটা গল্প আমার মনে পড়েছে, একটি কাহিনী, যদিও এর একটি কাহিনী, আর সেটির মধ্য দিয়ে একটি শিক্ষা আছে। আর সেটি হচ্ছে এই যে একজন মা তার সন্তানকে হারিয়েছে, যুবক সন্তান, কত টকবকে যুবক, অনেক আশা ভরসা নিয়ে মা তাকে প্রস্তুত করেছে, আর তাকে হারিয়েছে। ঈশ্বর তাকে তুলে নিয়েছেন, আর তিনি কান্না করছেন, আর কান্না করতে করতে তিনি সেই একটি গাছতলার মধ্যে বসে বসে আছেন। আর তখন সেখান থেকে একজন সাধু ব্যক্তি যাচ্ছিল, আর সাধু ব্যক্তি বলছে, কি হয়েছে মা তোমার? আর আমার এই প্রিয় সন্তান, আমার একমাত্র সন্তান, আপনি বাঁচিয়ে দেন, আপনি সাধু মানুষ, আপনি একে বাঁচিয়ে পারবেন, বাঁচিয়ে দেন। আর সাধু বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলি, যদি তুমি সেটা করতে পারো তবে তোমার সন্তান বেঁচে উঠবে। কি কথা? যে কথা বলেন সেই কথা আমি পালন করব। তুমি যাও, তুমি গ্রামের মধ্যে যাও, আর গ্রামের মধ্যে গিয়ে তুমি এক মুষ্টি শস্য নিয়ে আসো, এক মুষ্টি শস্য নিয়ে আসো, তারপরে দেখো তোমার ছেলে বাঁচবে কিনা। বলে, এটা সোজা কাজ, নিশ্চয় আমি পারবো, কিন্তু থামো, তুমি যাওয়ার আগে দুটি শর্ত আছে। একটি শর্ত হচ্ছে তোমার হাতে যে শস্য মুঠি নেবা, যেন একটা শস্য হাতের থেকে পড়ে না যায়। দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি যখন শস্যটা নিয়ে আসবা, তখন তুমি জিজ্ঞাসা করবা আপনার বাড়ির কেউ কি মরেছে, তখন কিন্তু সেই শস্য হবে না। যে বাড়িতে কেউ মরে নাই সেই বাড়ির শস্য তুমি নিয়ে আসবা। ঠিক আছে। আর উনি পাগলের মতো ছুটলেন, আর গিয়ে এক বাড়িতে বললেন, আমার ছেলে মরে গেছে, এক মুঠো শস্য দাও, আমার ছেলে চলবে, আচ্ছা নিয়ে যাও। আর তিনি নিলেন, আর বললেন, আপনার বাড়িতে কি কেউ মরেছে? হ্যাঁ মরেছে, আমার বাবা মরেছে, আমার দাদা মরেছে, আমার কাকা মরেছে। আর শস্যটা উনি ছেড়ে দিলেন, না হবে না। আরেকবারই গেলেন, সব বাড়িতে বললেন, হ্যাঁ আমার বাবা মরেছে, আমার কাকা মরেছে, আমার অমুক মরেছে, হবে না। আর তিনি অত্যন্ত মন্থর গতিতে তিনি ফিরে আসলেন, আর ফিরে এসে সেই সাধু বাবাকে বললেন, বাবা শস্য পেয়েছিলাম, কিন্তু
আপনার শর্ত হয় না। সব বাড়ির লোকই মারা গেছে, কেউ লোক বলেনি যে মারা যায়নি, কিন্তু উনি বললেন, মা তোমার সন্তান বাঁচাতে পারবো না, কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু তোমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, কাজেই তুমি ঈশ্বরের কাছে তাকে সমর্পণ করো। তাই পৃথিবীতে সকলকে মরতে হবে। আমার মামা, তার নাম হলো আনন্দলাল বারৈ, সেবক সঙ্গীত বইতে একটি গান রচনা করেছেন, যে গানটির সংখ্যা হলো 233। আমি জানি না আইজাক সাহেব এই গানটি জানেন কি না। আর এই 233 সংখ্যা সেই গানটিতে লিখেছেন, আমার জীবন সন্ধ্যা হয়ে এলো, খুলতে হলো নাও, তোমার প্রেম ডোরে বেঁধে মরে, যথা ইচ্ছা তথায় নিয়ে যাও। আমি এই মামার গানটি কালকে আবিষ্কার করেছিলাম, আর সেই গানটি শুনে আমারও চিন্তা হলো যে আমার জীবন সন্ধ্যা এসে গেছে, আর জীবন সন্ধ্যা এসে গেছে, আমার নাও খুলতে হবে, আর তোমার প্রেম ডোরে বেঁধে মরে যথাস্থানে নিয়ে যাও, আমার যথাস্থানে নিয়ে যাও। আমার অজানার জীবন এখন সন্ধ্যা হয়ে এসেছে। প্রত্যেকের জীবনেই আমরা মনে করি যে আমার যে কোনো সময় প্রভু আমাকে ডাকছেন বা ডাকতে পারেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমি এই কঠিন বিষয় নিয়ে আমি প্রচার করতে চাইছিলাম না, কিন্তু চাই এই জন্য যেন মানুষ মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকে এবং প্রস্তুত হয়। তাই আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি হয়তো সময় পাবো না প্রভু যিশুকে গ্রহণ করার জন্য, আমি হয়তো সময় পাবো না আমার পাপ স্বীকার করার জন্য, আমি হয়তো সময় পেব না নতুন জন্মের আস্বাদন পাওয়ার জন্য। আর আমি যদি নতুন জন্ম স্বাদ না পাই, তবে ঈশ্বরের রাজ্যে আমি প্রবেশ করতে পারবো না। আর সেই নূতন জন্মের স্বাদ হল প্রভুকে ত্রাণকর্তা বলে গ্রহণ এবং আমার সমস্ত পাপ প্রভুকে অর্পণ করা। তাই আসুন আমরা সকলে আজকে এই উপাসনায় স্থির করি, মৃত্যু আমার দুয়ারে দাঁড়িয়ে আছে, আমি যেন সর্বদা প্রস্তুত থাকতে পারি এবং প্রস্তুত থাকতে থাকতে ঈশ্বরে প্রশংসা করি। প্রভু আজকে তার এই পবিত্র বাক্য অনুসারে আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমেন। আসুন আমরা সকলে